কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী, প্রত্যেক আদম সন্তানই অন্যায়কারী পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, আর পাপীদের মধ্যে উত্তম পাপী তারাই যারা পাপ করার পর ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষই পাপী, তারা ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, আর পাপীদের মধ্যে উৎকৃষ্ট উত্তম পাপী তারাই যারা পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি করে? ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই বান্দাবান্দির তাওবা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করলো, অন্যায় করলো, নিজের প্রতি জুলুম করলো, অতঃপর ভুল বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওবা করলো, ইস্তিগফার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবেই পাবে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া হামদিহি ইন্নাহু হুয়াল গফুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন। আরেকটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, ওহে বনি আদম, ওহে আদমের ছেলেমেয়েরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা যতদিন পর্যন্ত আমি আল্লাহকে ডাকবে, যতদিন পর্যন্ত তোমরা আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যতদিন তোমরা আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, ক্ষমা করার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। আলামা কানা মিনকা, তোমাদের অবস্থা যেমনই হোক না কেন, তোমরা যত বড় গুনাহই করো না কেন, গুনাহ করতে করতে যারা আশাহত হয়ে গেছে, যারা দুমড়ে মুচড়ে দিন পার করছে, কষ্টের দিন পার করছে, গুনাহ এত গুনাহ করেছি আমি, এত জুলুম করেছি আমি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, ক্ষমা করবে কিনা, নিরাশ যারা হয়েছে তাদের জন্য এই হাদিসটা আশার আলো নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তোমরা আমাকে ডাকবে, তোমরা আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করবে, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মা কানা মিনকা, তোমাদের অবস্থা যেমনই হোক না কেন, ওয়ালা উবালি, আমি ক্ষমা করার ব্যাপারে কারো কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমরা গুনাহ করতে করতে, জুলুম করতে করতে তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তোমরা ভুল বুঝতে পেরে আমি রবের পথে ফিরে আসো, আমার কাছে তাওবা ইস্তিগফার করো, গফারতু লাকা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, তোমরা যদি গুনাহ করতে করতে বিকরাবিল আরদি খতায়া, গুনাহ করতে করতে যদি তোমরা পুরা জমিন সমপরিমাণ গুনাহ করো, আর যদি তোমাদের গুনাহের মধ্যে কোনো শিরক না থাকে, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, পৃথিবী সমপরিমাণ যদি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন, যদি সে আল্লাহর পথে একবার ফিরে আসে। এজন্য বেশি বেশি তাওবা করতে হবে। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তাওবা বান্দার পক্ষ থেকে কবুল করেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম এই 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি এই জিলহজ মাসে বেশি বেশি তাওবা ইস্তিগফার করার এবং বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি নফল সিয়াম রাখা, দান সাদাকা, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আমিন।